নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। একটি রাজ্যের উন্নতি বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। কেরালা রাজ্য এত উন্নত কেন, তার পেছনে রয়েছে অসংখ্য উপাদান। এক এক করে সমস্ত উপাদান আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কেরালার বাস পরিষেবা এবং এখানকার মানুষ কাছে পিঠে যেতে বাস ছাড়া আর কি মাধ্যম ব্যবহার করেন। তাহলে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি ভালো লাগবে। কেরালার বাস পরিষেবা, বিশেষ করে কেরালার রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন, সংক্ষেপে কেএসআরটিসি, কেরালার অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা। কেএসআরটিসি বিভিন্ন ধরনের বাস সার্ভিস পরিচালনা করে, যা যাত্রীদের সুবিধার্থে ডিজাইন করা হয়েছে। কেরালার সব জেলায় বাস পরিষেবা বিদ্যমান। কেএসআরটিসি এবং বেসরকারি বাস পরিষেবাগুলি নিয়মিত চলাচল করে। প্রথমে আপনাদের কেএসআরটিসি সার্ভিস সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বলে দিই। কেএসআরটিসির রয়েছে একটি বিস্তৃত নেটওয়ার্ক, যা কেরালার শহর, গ্রাম এবং পর্যটন স্থলগুলি অন্তর্ভুক্ত করে। এছাড়াও বিভিন্ন বাস সার্ভিস রয়েছে। অর্ডিনারি বাস থেকে শুরু করে ফার্স্ট প্যাসেঞ্জার, সুপারফাস্ট, ডিলাক্স এবং গ্যারেজ। অর্ডিনারি বাসগুলো স্থানীয় যাত্রীদের জন্য। ফার্স্ট প্যাসেঞ্জার দ্রুততর সার্ভিস, সীমিত স্টপেজ সহ। সুপারফাস্ট আরও কম স্টপেজ সহ দ্রুততর যাত্রা। ডিলাক্স আরও আরামদায়ক, সাধারণত এয়ার কন্ডিশন। আর গ্যারেজ হচ্ছে প্রিমিয়াম বাস সার্ভিস, যেমন ভলভো এবং স্ক্যানিয়া বাস। এছাড়াও কেএসআরটিসি দীর্ঘ দূরত্বের পরিষেবা মানে অন্তরাজ্য পরিষেবা প্রদান করে, যা কেরালা থেকে অন্যান্য রাজ্যে যাত্রী পরিবহন করে। কেএসআরটিসি বাসগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা পর্যালোচনা করা হয়, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়াও বাসগুলি যাত্রীদের আরাম এবং নিরাপত্তার বিষয়ে বিশেষ যত্ন নেয়। অর্থাৎ কেএসআরটিসি কেরালার জনসাধারণের জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকর পরিবহন পরিষেবা সরবরাহ করে। এখানকার সরকারি বাসের সাথে সাথে বেসরকারি বাস সার্ভিস সাধারণত ভালো মানের। রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং সড়ক নিরাপত্তা অন্যান্য অনেক রাজ্যের তুলনায় উন্নত। সরকারি বাস সার্ভিসের মতোই বেসরকারি বাস সার্ভিস নিয়মিত এবং নির্ধারিত সময়ে চলে এবং সময় মতো পৌঁছানোর দিক থেকেও এরা বেশ নির্ভরযোগ্য। বেসরকারি বাসগুলির টিকিটের দাম সাধারণত সরকারি বাসগুলির চেয়ে একটু বেশি, কিন্তু তা সুলভ এবং বেশিরভাগ মানুষের জন্য সহজলভ্য। বেসরকারি বাসগুলি বেশিরভাগই নতুন এবং আরামদায়ক। অনেক বাসেই এসি এবং অন্যান্য আধুনিক সুবিধা আছে। শুধু কেরালায় কেন, সাউথ ইন্ডিয়ার বাসে অতিরিক্ত প্যাসেঞ্জার নিয়ে যাওয়া হয় না। আপনাদের মধ্যে অনেকে এটা দেখেছেন বা শুনে থাকবেন যে সাউথ ইন্ডিয়ার বাসের সিটকে দুভাগে ভাগ করা হয়েছে। ফ্রন্টের দিকে সিটগুলো এখানকার মহিলাদের বসার জন্য, আর পেছনের ভাগটা পুরুষদের। তবে পুরুষদের ভাগের কোনো সিট যদি ফাঁকা থাকে তাহলে মহিলারা সেখানে বসতে পারেন। আর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। বাচ্চা নিয়ে যে কোনো বাসে উঠলেই সিট খালি না থাকলে আপনার বলার আগেই কেউ না কেউ উঠে যাবেন আপনাকে বসতে দেওয়ার জন্য। আমি এখন রয়েছি তিরুবেল্লা কেএসআরটিসির বাস স্ট্যান্ডে। চলুন আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাই। এখানকার বাস সার্ভিস নিয়ে আমার মতো ভিন রাজ্যের বাসিন্দাদের একটাই প্রবলেমে পড়তে হয়। সেটা হচ্ছে এখানকার বাসগুলিতে সব কিছু কিন্তু মালায়ালামে লেখা থাকে। খুবই কম বাস আছে যেগুলোতে ইংলিশে লেখা পাবেন, যার কারণে যারা মালায়ালাম পড়তে পারেন না, মানে ভিন রাজ্যের বাসিন্দা, বাসটাতে কি লেখা আছে সেটা পড়তে পারেন না। আর এই প্রবলেমটার অনেকেই সম্মুখীন হন। আপনারা অনেক ব্লগেই দেখেছেন যে আমি বাসে যাতায়াত করছি, তো আমি কিভাবে ম্যানেজ করি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর আরও একটা ঘটনা শেয়ার করব যেটা আমার সাথে ঘটেছিল, তো আপনারা আমার সঙ্গে থাকুন। আপনারা মনে করে দেখুন, ব্লগের শুরুতেই আমি বলেছিলাম একটা রাজ্যের উন্নতি বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে। তো আপনারা একবার ভালো করে বাস স্ট্যান্ডটার দিকে তাকিয়ে দেখুন, কোথাও কিন্তু এতটুকু নোংরা দেখতে পাবেন না। এটা কখন সম্ভব হয়? যখন মানুষ সচেতন হয়, যখন মানুষ জানে তাদের কি কর্তব্য, তাদের কি করা উচিত। অন্যান্য রাজ্যে আমি দেখেছি বাস স্ট্যান্ড বলুন বা রেলওয়ে স্টেশন,
সেখানে ডাস্টবিন আছে, কিন্তু মানুষ সেগুলো ব্যবহার করেন না। খাবার খাওয়ার পর খাবারের উচ্ছিষ্ট বা খাবারের প্যাকেট, জলের বোতল ডাস্টবিনে না ফেলে যেখানে সেখানে ফেলে দেন। তো সার কথায় এটাই দাঁড়ালো, যতদিন না মানুষ সচেতন হচ্ছেন, নিজের অধিকারের সাথে সাথে নিজের কর্তব্যটাও বুঝতে পারছেন, ততদিন না কোনো রাজ্যের উন্নতি সম্ভব নয়। চারিদিকটা এত সুন্দর দেখুন, মনে হচ্ছে যেন কোনো একটা পার্কে এসেছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে কেএসআরটিসির এত বড় বাস স্ট্যান্ড। না, এটা শুধু কেএসআরটিসির বাস স্ট্যান্ড নয়, এটা কেএসআরটিসির বাস টার্মিনাল কমপ্লেক্স, একটি পরিবহন হাব, ডিপো কোড, টিভিএল সহ দক্ষিণ অঞ্চলের অধীনে কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের মালিকানাধীন এবং পরিচালিত। এখানকার মানুষ কাছে পিঠে যাতায়াতের জন্য অটোর ব্যবহার করেন। আগের ব্লগে কমেন্ট বক্সে দেখলাম 2-3 জন লিখেছেন যে এখানকার অটো চালকরা কেমন। অনেক জায়গাতে দেখা যায় রাত হয়ে গেলে অটো চালকরা বেশি ভাড়া দাবি করে। তো এখানেও কি তাই? সেটা অনেকেই জানতে চেয়েছেন। তো দেখুন, পৃথিবীর সর্বত্রই ভালো খারাপ মানুষ দেখতে পাবেন। তো এখানেও কিছু কিছু অটো চালক এরকম পাবেন, তবে তাদের সংখ্যা খুবই কম। আমি যেহেতু মালায়ালাম পড়তে পারি না, তাই বাসে কোথাও যেতে গেলে আমাকে জিজ্ঞাসা করে উঠতে হয়। যদি কোনো সাইডে প্যাসেঞ্জার থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করি, না হলে কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করি, তারপরেই আমি বাসে উঠি। অনেক সময় কি হয়েছে, আমি বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি, অন্য কোনো প্যাসেঞ্জার নেই যে তাকে জিজ্ঞাসা করব। তো তখন আমি কি করেছি, বাসটাকে দাঁড় করিয়েছি, কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করেছি এই বাসটা সেখানে যাবে কি না। যদি বলেছে যে যাবে না, তখন আমি বলেছি ঠিক আছে, তাহলে আমি যাব না। এরকমও আমার সাথে অনেকবার হয়েছে। আর আরেকটা ঘটনা যেটা হয়েছে, চ্যাঙ্গানুর থেকে বাড়ি ফেরার পথে। তো আমি বাসের জন্য অপেক্ষা করছি, আমার সাথে একজন আন্টিও ছিলেন। তো আমি আন্টিকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বাসটা কোথায় যাবে। আন্টি বললেন পান্দালাম। তো আন্টি যখন বললেন যে এই বাসটা পান্দালাম যাবে, তো আমি ভাবলাম পান্দালামের আগেই তো মোলাক্কোড়া, তাহলে উঠে গেলাম আমি। কিন্তু সেই বাসটা পান্দালাম গিয়েছিল, কিন্তু অন্য রুটে, মানে মোলাক্কোড়া হয়ে নয়। সেটা আমি জানতে পারলাম যখন কন্ট্রাক্টর আমার কাছে ভাড়া নিতে এলো। কন্ট্রাক্টর যখন জিজ্ঞাসা করলো কোথায় যাব, তো আমি বললাম মোলাক্কোড়া। তখন কন্ট্রাক্টর বলল যে এই বাসটা কিন্তু মোলাক্কোড়া যাবে না, এটা অন্য রুট হয়ে যাবে। এবার তো আমি ভেবাচেকা খেয়ে গেলাম। আমি এবার কি করব? আমি তো আর জানিও না কোথায় নামবো, সেখান থেকে কিভাবে বাড়ি ফিরবো। তখন আমি কন্ট্রাক্টরকে বললাম আমি কিন্তু এখানকার কিছুই জানি না, চিনি না, তো আমি কোন জায়গায় নামলে আমার সুবিধা হবে, আমি মোলাক্কোড়া যেতে চাই। তো তখন আমাকে কন্ট্রাক্টর হেল্প করলেন। উনি আমাকে এক জায়গায় নামিয়ে দিলেন আর বললেন এখান থেকে হয় চ্যাঙ্গানুরের বাস ধরতে, না হলে তিরুবেল্লা, তাহলে কোনো প্রবলেম হবে না। তো এটা আমার সাথে হয়েছে। তারপর যখনই আমি বাইরে যাই, আমি কিন্তু জিজ্ঞাসা করে নিই যে এই বাসটা মোলাক্কোড়া যাবে কি না, তবেই কিন্তু উঠি। তো এইভাবেই আমি বাসে ম্যানেজ করি। আপনাদের কাছ থেকে আমি টপিক চাই, আর কোন কোন বিষয়ে আপনারা আমার ব্লগ দেখতে চাইছেন সেটা আপনারা কমেন্ট বক্সে মেনশন করুন। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।